আরে বৌদি, ওটা গাড়ি চলাচলের জায়গা, তোমার মুজরা করার ডেরা নয়। এসব কাণ্ড দেখে একটা কথাই মুখ থেকে বেরিয়ে আসে, নিজেকে ঠিক রাখতে পারি না। দিনে দিনে যা বেকারত্ব বাড়ছে, তার থেকে সিঙ্গেল ছেলেদের সংখ্যা কেন বাড়ছে এই ছাপড়িদের দেখলেই বোঝা যায়। আমি শুধু এই ছাপড়িদের একটা কথাই ভাবি, যে তোদের এত ব্যাকআপ হয়ে গেছে যে এবার পশুদেরও তোরা ছাড়ছিস না। তো কেমন আছো সকলে? আরে 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 মেরে কোনো লাভ নেই, আমার সময় হচ্ছে না বলো। স্ক্রিপ্ট আমার রেডি থাকে, কিন্তু এডিটার না থাকার জন্য আমাকেই কষ্ট করে এডিট করতে হয়, সেই জন্য ভিডিও লেট হয় দিতে। কথা দিচ্ছি এবার থেকে তাড়াতাড়ি ভিডিও দেবো। ওকে, আজকে এমন কয়েকটা নিব্বি ছাপড়িদের কথা বলবো যাদের কোনো মতিগতি নেই। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে এদের এই জ্ঞান শুনলে আমাদের একটা কথাই বেশি মাথায় আসে। আরে শুধুমাত্র এই ছাপড়ি নিব্বিদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন বৌদিরাও যে মূল্যবান মতামত দিচ্ছে, পুকুরের জল যেমন সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, সেই মূল্যবান মতামত শুনে একটা জিনিসই মনে হয়। তো আর বেশি বলবো না, ভাট এই সব জোকারগুলোদের নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। পুকুরের জল যেমন সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, তেমন বিবাহিত মেয়েদেরও সবাই ইউজ করে কিন্তু কেউ বিয়ে করে। তোমার এই মূল্যবান মতামত শুনে আমারও একটা জ্ঞান দিতে ইচ্ছা করছে। আজকালকার দিনে পকেটওয়ালা, গরমওয়ালা, টাকলাওয়ালা দাদুদের দেখেই কিন্তু সবাই মেয়ের মাওরা বিয়ে করতে চায়, কিন্তু যখন কাজ হয়ে যায় তখনই ডিভোর্স দিয়ে খোঁজপোড়নটা চেয়ে নেয়। ঠিক বলেছো। হবে না বা কেন? কেননা তোমাদের মতো মহিলাদের এত ব্যাকআপ ভর্তি হয়ে গেছে যে ব্যাকআপ নিতে 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 কেউ আর বিয়ে করতে চাইবে না। গাইস, এগুলো কি বলো? এটা দাদুর নেওয়া হলে, এটা সবাই জানে রে, বাতাবি লেবু। তো এগুলো হচ্ছে আমার লেবু। কি 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 আরে বলুন কি? তো এগুলো হচ্ছে আমার লেবু। এই লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছ? কি দিনকাল এলো মাইরি! তোরা তো নয় বাইরে নোংরামি করতিস, অসভ্যতামি করতিস, সেটা আমরা জানতাম, এখন এই সব এখানেও দেখতে হবে? তো সে নয় মানলাম, ঠিক আছে, দামটা একবার বল। এই লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছ? বাবা, বাসি জিনিসের এত দাম কি করে হয় রে? আমেরিকা থেকে কি এক্সপোর্ট করে এনেছিস? কত বড় বড় আর কত সুন্দর গোল, তাই না? কতজনের হাতের কাজ চলেছে তার কোনো ঠিক নেই। যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট কর। আর বিশ্বাস কর, টক লেবু কেউ খেতে চায় না। আরে বৌদি, পাড়ার লোকেদের কাছ থেকে পেটানি খাওয়ার পরও কি তোমার মনে শান্তি জাগছে না যে নবদ্বীপে এসে এই সব করে বেড়াচ্ছ? তোমরা একবার ভাবো যে কোথায় কি করতে হয়, বৌদির বোধ বুদ্ধি নেই। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এদেরই বাজার, এরাই তো রাস্তা ঘাটে এই সব মুজরাগিরি করে করে বেড়ায়। দোষটা শুধু হয় যারা দেখে। আমি শুধু একবার ভাবছি এই ডেলিভারি বয়ের কথা, সেখানে অত্যাচারিত হচ্ছে আর একে দেখেও বাবা গো। বিশ্বাস কর মামুনি, আমাদের রাস্তায় যদি তুই এরকম হেগে হেগে বেড়াতিস, এমন 5-6টা পাগলা নেড়িকুত্তা তোর পেছনে লেলিয়ে দিতাম, তারপর থেকে রাস্তায় তুই এইসব করতিস না। আরে এটা সোশ্যাল মিডিয়া রে, তোর ফুলসজ্জার ঘর নয় যে এখানে এইসব করে বেড়াচ্ছিস। একবার ভেবে দেখো, এই সব ছাপড়িদেরই এখন বাজার। শুধু পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছে আর পকেট গরম করছে। শুধু জ্বালা হয়ে যাচ্ছে বেকার যুবকদের, যারা খেটে কষ্ট করে পড়াশোনা করেও রাস্তায় গিয়ে ধর্ণা দিচ্ছে, কোনো চাকরি পাচ্ছে না। মানে কি বলবো? রাতে কখন ছেলেরা হাত নাড়তে নাড়তে কাজ সেরে ঘুমিয়ে পড়ে। ফ্রেন্ড কমেন্ট করে, বৌদি হাতের কাজ তো সবাই পারে, কিন্তু এই বিষয়গুলো কমেন্ট সেকশনে না জেনে তুমি ভিডিও কলে জেনে নাও না, সবাই ভালো করে জানিয়ে দেবে। ছেলেরা বাসর রাতে বউ যদি না কাঁদে তাহলে বুঝি নিও তার বয়ফ্রেন্ড তাকে আগে থেকেই কাঁদিয়ে দিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, তো আজকালকার সময়ে তো এত ব্যাকআপ ভরে গেছে যে ম্যাথর দারোয়ান তো দূরের কথা, রাস্তার কুকুরকে দিয়েও কাজ চালায়। তবে আমার কাদা মনে সাদা প্রশ্ন আছে, তোমারও কি এরকম আগে অভিজ্ঞতা হয়েছে? কেন না তোমার মুখ দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছে সেটা তো শুনে সেট তাই মনে হচ্ছে। আর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রুমের প্রয়োজন হয় না,
সব জায়গাতেই করা যায়। আরে ভালোবাসাও যদি সত্যি হয় তাহলে ওটা করারও দরকার হয় না, মনের আদান প্রদানটাই যথেষ্ট। তবে যারা সব জায়গায় করে বেড়ায় তাদেরকে আর ধোঁয়া তুলসী পাতা বলে না, তাদেরকে কি বলে জানো তো? আর একটা কথা কি জানেন, বউ আর বাইক যতই পুরাতন হবে ততই সাউন্ড বাড়বে। যখনই এরকম ঘ্যাড় ঘ্যাড় শব্দ হবে তোমাদের মুক্তির উপায় একটাই বলে দেবো, যে গ্যারেজে ফেলে দিয়ে চলে আসবে, নাহলে সেকেন্ড হ্যান্ড দামে বিক্রি করে দেবে। পুরনো জিনিসকে রাখার কোনো দরকার হয় না। ছেলেরা বলো তো, মেয়েদের কোন অঙ্গ সবসময় ভেজা থাকে? জানলে কমেন্ট করে যা। আমাদের তো জানা নেই, কেন আমরা এই সব নিয়ে মাথা ঘামাই না। তবে তোমার এই কথা শুনে মনে হচ্ছে তোমার খুব অভিজ্ঞতা আছে। আমরা কমেন্ট সেকশনে জানাতে পারবো না, তবে একটা কাজ করতে পারো, তোমার যেহেতু অভিজ্ঞতা আছে তাহলে তুমি একটুখানি জানিয়ে দেবে তোমার ভিডিও আপলোড করে। মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয়ে যায়? तेरा तो गेम बजाना पड़ेगा। মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া? এরা কি রাস্তার ফেতিকুত্তা যে সবসময় খাড়া হয়ে যাবে? না, মানে এদের একটা জিনিসই আমি বুঝতে পারি না, যে সবাই কি তোমাদের ভাতারদের মতো, আই মিন তোমাদের বরের মতোই? মুখ ধুয়ে জল খান, এমনিতে যা চরিত্রশ্রী লোকে জানলে আর মুখে মুখ। গেছো তো, এমন একটা দিন আসে যখন মানুষ সত্যি কথা বলে দেয়। তো বৌদি, আজকে কি তুমি আয়নার দিকে তাকিয়েই কি ভিডিওটা বানিয়েছো? सारे मिलके हमको पागल बना। তোমরা বেকার 500 টাকা খরচ করো। তোমার কত লাগে সময় ভিডিও বানাতে? তো আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই। তোদের কি বলছি, রাত ফিরে মশাই কামড়ালে লাগাবে মর্টিন, আর বৌদিদের কাছে গেলে পাবে প্রোটিন।